পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ যেন তাদেরকে শোক সহ্য করার ক্ষমতা দান করেন। আর আজকে জাতীয়তাবাদী আদর্শের সেই শনিকের স্থান পূরণ করার জন্য আমি আপনাদের সবাইকে একযোগে সুনামিয়ার আদর্শকে ধারণ করে কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বক্তব্য শুনলাম। এখন আপনাদের সামনে আমাদের একজন মেহমান ফরিদপুর 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামের পদপ্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লাকে সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ রাখছি। আজকে আমাদের জানাজার নামে সমবেত উপস্থিত উপজেলা যতন কর্মকর্তা বৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তাকে নিয়ে অনেকে অনেক কথা বলতো। মেজর রহমান সোনামে আমার রাজনৈতিক নেতাকে আমরা হারালাম। আমাদের ইউনো মহোদয় সাহেব হারালেন তারই অধীনের একজন চেয়ারম্যান সাহেবকে। আমরা তার জন্য দোয়া করব। আজকে আমরা এই সুনামিয়া ব্যক্তিগতভাবে সুনামিয়াকে আমরা অনেক আগে থেকেই চিনতাম। এই বাড়িতে অনেক আগে থেকে আমি তার বাবাকে যেহেতু আমি সেক্রেটারি নিয়োজিত করেছিলাম বিএনপির, সেই থেকে তাদের বাড়িতে আমাদের আনাগোনা ছিল, আসা যাওয়া ছিল। সেই সুনামি আজকে আমাদের ছেড়ে চলে গেছে। আমি যতটুকু জানি, আমি সাক্ষ্য দিচ্ছি, সুনামিয়া জীবিতকালে একজন ভালো মানুষ ছিলেন। আপনারা যদি আমার সাথে একমত পোষণ করেন তাহলে আপনারাও বলেন এই জীবিতকালে সুনামিয়া কিরকম মানুষ ছিলেন। আপনারা বলেন কিরকম মানুষ ছিলেন, আবারও বলেন কিরকম মানুষ ছিলেন। সবাই সাক্ষ্য দিয়ে বললেন এই সুনামিয়া সাহেব জীবিতকালে একজন ভালো মানুষ ছিলেন। সমালোচনা করেছে, অনেকেই অনেক কিছু বলেছিলেন, কিন্তু সুনামিয়া হচ্ছে এই জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক ছিলেন। এই ইউনিয়নে তিনি জাতীয়তাবাদী আদর্শের ঝান্ডাকে তিনি উত্তীর্ণ করে রেখেছিলেন। সেই সুনামিয়া আজকে আমাদের আজকে তিনি আর আমাদের মাঝে ফিরে আসছেন না। অনেক লোক এই জানাজায় শরীর হয়েছেন। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব আপনারা শুনেছেন আজকে আমাদের বিকাশ আজকে দেখেন সেই সুনামিয়া এই বিদায় অনুষ্ঠানে থাকতে পারে নাই।